রুকো যারা সাবার কারো, এটা তো শুধুমাত্র এন্টি পিকচার, তো এখনো বাকি আছে। শুনুন আপু মনি, বান্দরের মতন লাফালাফি করছেন, আবার হাতির মতন নিচে পড়েও গেছেন, তো এত চিল্লাচিল্লি না করে ডাক্তারকে ডাকুন। তা না হলে এত চিল্লাচিল্লি করলে জনি দাদা ঘুম থেকে উঠে যাবে, তারপর সে এখানে এসে আপনাদেরকে দেখলে বলবে, हे प्रभु ये क्या हुआ, मेरा गला अब्दी पानी आ गया, मेरा नीचे का गामछा भी खुल गया। তো কি অবস্থা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর আপনি যদি স্পেশাল মানুষ হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখতেছেন, তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কি, আসুন সবাই একসাথে আমরা এখন টিকটকারের পিছনে তালি বাজাবো। আমার বাপেরও কিছু নাই, আমারও কিছু নাই সোনা, তারপর আমরা তোমার গোলামি করবো না। আপনার বাবার কিছু না এটা বুঝলাম, তবে আপনার তো অনেক কিছুই আছে। আপনি কেন মানুষের গোলামি করতে যাবেন? যেমন 3 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও আছে, ওইটা থেকে তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। আপনি কেন শুধু শুধু মানুষের পা চাটতে যাবেন? তো শুনুন আপু মনি, বাপ চাচার সম্পদ বাদ দিয়ে এখন নতুন করে নিজের একটা সম্পদ শুরু করুন, কারণ লিঙ্গের বাজার এখন অনেক গরম। ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। বাহ বাহ, আস্তে আস্তে আপনাদের টিকটকার আশিকের বউ আনবক্সিং হচ্ছে। না মানে ভাই, আশিকও বুঝে ফেলছে যে বউকে পর্দার আড়ালে রেখে বেশি টাকা ইনকাম করা যাবে না, ওই কারণে আস্তে আস্তে বউকে আনবক্সিং করার চেষ্টা করতেছে, তারপরে না বেশি বেশি করে টাকা কামাইতে পারবে। সঠিক বলেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ছেলে আমার বড় হবে, বাকি বলতো সে কথা, তবে মানুষের মতো মানুষ এক, বেকার ইতিহাসের পাতা। ছেলে আর মানুষের মতন মানুষ হইলো কোথায়? ওই চাপড়িদের মতো একটা বিয়ে করে কাপল ব্লগিং শুরু করে দিচ্ছে। আশিক এখন নিজের হাতে না খাইতে পারলেও কি হয়েছে, আশিকের বউ আছে না, ও তো একবার সুন্দরভাবে খাওয়াই দেয়। বাহ, এখন তো মাত্র শুরু, 2 দিন পর দেখবেন ওর বুকে আর অন্যই থাকবে না। তো শোন আশিক, বিয়ে করছস ভালো কথা, বউকে রাখবি পর্দার আড়ালে, বউকে কেন রাস্তায় নামিয়ে দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করতেছস? অহংকার করিস না বন্ধু, কারণ ওই আকাশে উড়তে থাকা বাজ পাখিও জানে যে তার আকাশে বসার মতো কোনো স্থান নেই। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ ওইটা তোর বন্ধু ঠিক করে জানে। এখন তুই এটা বল, তুই কোন দিন বাবির মুখ দেখাইবি, একটু এটা খুলে বল। আর দেখানোর আর কি বাকি ছিল, শুধুমাত্র এই মুখটাই ঘুরে রাখছস, আর সবকিছুই তো খুলে দিছস। কি সুন্দর। শিশুরা খাবার খায় না, উনি ওনার সৌন্দর্য খাবার নিয়ে যাচ্ছে, তাই খাবার ফেলে দিলাম, বুঝছো? আমি কে মেয়ে দিছি ভাইয়া, মেয়ে দিছি, আমি মেয়ে দিছি, বুঝছো? বাইরে ভাই, দেশের মধ্যে এত পাগল, কিভাবে এত পাগলের আমদানি হয়? ভালো চালো একটা ছেলে দেখতেছি হেঁটে আসতেছে, এখন ওইটাও আবার পাগল হয়ে গেছে। তো কাকু, আপনি এত হাঁ করে না তাকিয়ে থাকে, এটাকে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যান জলদি জলদি, তা না হলে এটা আরো অনেক মানুষের ক্ষতি করে ফেলবে। আমি বুঝি না চাঁদপুরবাসী এটাকে কিভাবে চাঁদপুর শহরে রাখতেছে, আমাদের এইদিকে হলে তো এটাকে লাথি মেরে একবারে পাবনাতে পাঠিয়ে দিতাম।